তো আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের ফার্স্ট সেমিস্টারের কৃপণ কপালি থেকে যে প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে তার সমস্ত টাইপ আলোচনা করব। অনেকেরই রিকোয়েস্ট ছিল কৃপণ কপালি নিয়ে ভিডিও দেওয়ার জন্য, তাই তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। তো আমি মূলত তোমাদেরকে প্রশ্ন বিচিত্রা 2024 যেটি রয়েছে সেখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে, আমি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আশা করছি এগুলো, এই টাইপগুলো করলে তোমরা অবশ্যই পেয়ে যাবে এবং তোমরা যে রেফারেন্স বই ব্যবহার করছো সেগুলো তোমরা করবে, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে। তো দেখতে থাকো। তো কৃপণ কপালি যেটি রয়েছে তার যে প্রথমের টাইপটা সেটা হচ্ছে এমসিকিউ, সাধারণ এমসিকিউ টাইপ, যেমন কৃপণ কপালি কি জাতীয় রচনা? না, এটা হচ্ছে অপশন এ, প্রহসন জাতীয় রচনা। 2 নম্বর হচ্ছে কৃপণ কপালি প্রহসনটিতে কোন রসের প্রাধান্য রয়েছে? না, হাস্যরসের প্রাধান্য রয়েছে। প্রহসন হলো এক প্রকার রূপক। কৃপণ কপালি নামক পাঠ্যাংশের রচয়িতা কে? না, রচয়িতা হলেন পণ্ডিত শ্রীজীব ন্যায়তীর্থ। শ্রীজীব ন্যায়তীর্থের পিতার নাম বলা হচ্ছে পণ্ডিত পঞ্চানন তর্করত্ন। পাঠ্য কৃপণ কপালি নামক নাট্যাংশের উৎস, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা অপশন সি, চিপিটক চর্বণম। চিপিটক শব্দের অর্থ কি? না, চিপিটক শব্দের অর্থ হচ্ছে অপশন বি, চিড়ে। চিপিটক চর্বণম নাটকের রচয়িতা রচয়িতা হচ্ছেন শ্রীজীব ন্যায়তীর্থ। পাঠ্যাংশে মোট কয়টি চরিত্র রয়েছে? পাঠ্যাংশে মোট 5টি চরিত্রকে আমরা দেখতে পাই। কৃপণ কপালি নাটকের মূল নায়কের নাম কি? নায়কের নাম হচ্ছে সি, অপশন সি, অর্থাৎ কপালি। কপালি নিজেই প্রথম থেকে শেষ পর্যন্ত একটি আসল চরিত্র। নাটকে কৃপণ বিশেষণটি প্রযুক্ত হয়েছে কার উদ্দেশ্যে? না, কপালির উদ্দেশ্যে। কপালির স্ত্রীর নাম কি? না, কপালির স্ত্রীর নাম হচ্ছে রঙ্গিনী। কপালির পরিচারিকার নাম কি? পরিচারিকার নাম হচ্ছে মন্থরা। কপালির পরিচারকের নাম হচ্ছে পঙ্গুরাম। নাটকে কে মুখে আঙ্গুল দিয়ে মঞ্চে প্রস্থান করেছিল? প্রথমেই আমরা দেখতে পাই রঙ্গিনীকে। রঙ্গিনী হচ্ছে কপালির স্ত্রী। কিং বধিরাসি, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে কপালির। বধির শব্দের অর্থ তারপরে রয়েছে, বধির শব্দের অর্থ হচ্ছে কালা। তারপরে কিং বধিরসি ওসি, ওসি শব্দের অর্থ কি? না, ওসি শব্দের অর্থ হচ্ছে ভবসী। এখানে 4টি অপশন রয়েছে, সেটা প্রতিশব্দ। তারপরে 21 নম্বর প্রশ্ন, গর্ভদাসী বলে কাকে সম্বোধন করা হয়েছে? না, মন্থরাকে সম্বোধন করা হয়েছে। তারপরে আতপ শব্দের অর্থ কি? আতপ শব্দের অর্থ হচ্ছে রোদ। কপালির বক্তব্য অনুযায়ী ছাতাটি তাকে কিসের থেকে রক্ষা করত? না, গ্রীষ্ম বর্ষা থেকে রক্ষা করত। ছাতাটি কে ফেলে দিয়েছিল? না, ছাতাটি ফেলে দিয়েছিল মন্থরা। কোথায় ফেলে দিয়েছিল? না, রাস্তায় ফেলে দিয়েছিল। তো এখানে তারপরে এই প্রশ্নটা দেখতে পারো, কপালির চিন্তাধারায় তার ছেলে এবং নাতিদের সর্বাধিক সুখভোগ্য জিনিসটি কি? না, ছাতা। তারপরে 29 নম্বর প্রশ্ন, কপালির জুতো জোড়া কে ফেলে দিয়েছিল? না, পঙ্গুরাম। পাদুকা শব্দের অর্থ হচ্ছে জুতো। কপালির জুতো জোড়া কেমন ছিল? সেটা ছিল পুরনো এবং ছেঁড়া। জুতো জোড়া কে মুখে নিয়ে দৌড়েছিল? না, দৌড়েছিল কুকুর। কুকুরকে জুতো নিয়ে যেতে প্রথম কে দেখেছিল? না, কপালি দেখেছিল। তারপরে 36 নম্বর প্রশ্ন, অরে ধূর্ত কথাটি কে বলেছিল? কথাটি বলেছিল মন্থরা। দেবতা কোনো কথা সহ্য করতে পারে না, কোন কথা? না, মিথ্যে কথা। তারপরে যে 39 নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে, তবৈকং দিনম উত মমৈকম দিনম, অর্থাৎ তোমার একদিন কি আমার একদিন, এর বক্তাকে? না, এর বক্তা হচ্ছে পঙ্গুরাম, অপশন ডি। তং কিং মে করিষ্যসি, অর্থাৎ তুমি আমার কি করবে, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে অপশন সি, মন্থরার। তারপরে বুড়ো আঙ্গুল দেখিয়েছিল কে? না, দেখিয়েছিল মন্থরা, পঙ্গুরামকে দেখিয়েছিল। তারপরে কার বুদ্ধিভ্রংশ হয়েছিল? বুদ্ধিভ্রংশ হয়েছিল অপশন বি, কপালি।
নেক্সট হচ্ছে, কে কপালীকে কামড়ে দিয়েছিল না কপালীকে কুকুর কামড়ে দিয়েছিল? এরপরে প্রশ্ন, রক্তাক্ত দেহে কে ফিরে এসেছে না রক্তাক্ত দেহে কপালী ফিরে এসেছে? কে বৈদ্য ডাকতে গিয়েছিল? বৈদ্য ডাকতে গিয়েছিল মন্থরা। কপালী কুকুরটিকে কিসের দ্বারা প্রহার করেছিল? ছাতা দিয়ে প্রহার করেছিল। কুকুর চেবাচ্ছিল, কি চেবাচ্ছিল না জুতো, অর্থাৎ কপালীর জুতো চেবাচ্ছিল। কট শব্দের অর্থ, কট শব্দের অর্থ হচ্ছে মাদুর। তমত্র শয়ানো বিশ্রামং কুরু, এই উক্তিটি কার? উক্তিটি হচ্ছে রঙ্গিনীর। রঙ্গিনী কপালীকে কোথায় শুয়ে বিশ্রাম নিতে বলেছিল না মাদুরে শুয়ে বিশ্রাম নিতে বলেছিল? ডাক্তারকে নিয়ে প্রবেশ করলো, ডাক্তারকে নিয়ে কে প্রবেশ করলো না মন্থরা প্রবেশ করলো। ডাক্তারকে ভেঙচি কেটেছিল কে না কপালী। ন দৃশ্যন্তে রুধিরধারা খরন্তি, বক্তাকে? বক্তা হচ্ছে কপালী। নাপি বা ঘটিকা যন্ত্রং দৃষ্টং ময়া, এটা কার উক্তি? এই উক্তিটি হচ্ছে রঙ্গিনী অর্থাৎ কপালীর স্ত্রী। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৈদ্য কপালীকে কি পান করতে বলেছিল? বৈদ্য কপালীকে পান করতে বলেছিল অপশন বি, গরম দুধে গব্য ঘৃত পান করতে বলেছিল। সস্তার ঘি কোনটা? না সস্তার ঘি হচ্ছে অপশন বি, বনস্পতি। এরকম অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ, যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোই আমি বলছি। নাটকের মঞ্চ থেকে দৌড়ে বেরিয়ে গিয়েছিল কে না অপশন ডি, বৈদ্য বা চিকিৎসক দৌড়ে বেরিয়ে চলে গেছিল। বৈদ্য চলে যাওয়ায় ৭১ নম্বর প্রশ্ন, বৈদ্য চলে যাওয়ায় নিশ্চিন্ত হয়েছিল কে? নিশ্চিন্ত হয়েছিল অপশন বি, কপালী। তো এরপরের টাইপ হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ তোমরা দেখতেই পাচ্ছ যে চিপিটক চর্বণম শব্দের অর্থ। শব্দের 4টি অপশনের মধ্যে অপশন এ অর্থাৎ চিড়ে চেবানো হচ্ছে চিপিটক চর্বণ শব্দের অর্থ। তারপরে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলো বলবো, যেমন তবৈকং দিনম উত মমৈকম দিনম, এটা তো বলা হয়েছিল সেখানে, এটা হচ্ছে মন্থরা পঙ্গুরামকে বলেছিল। তারপরে এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেমন রুধির। রুধির বলতে কি বোঝানো হয়েছে? না রুধির বলতে রক্তকে বোঝানো হয়েছে। এরপরে আমরা দেখব কলাম ম্যাচিং বা স্তম্ভ মিল করানো রয়েছে। স্তম্ভ মিল টাইপটা তোমরা দেখছো এখানে, ছত্রের বৈদ্যম কুক্রমুখাত বিধে, তারপরে সম্বোধনের এক বচন, পঞ্চমীর এক বচন, দ্বিতীয়ার এক বচন, তৃতীয়ার এক বচন। তো স্বাভাবিকভাবে এগুলোর এই শব্দগুলোর বিভক্তি নির্ণয় করতে বলছে। তাহলে ছত্রেন যেটা রয়েছে সেটা নিশ্চয়ই এটা তৃতীয়ার এক বচন হবে। বৈদ্যম যেটা রয়েছে সেটা দ্বিতীয়ার এক বচন। কুক্র মুখাত এটা হচ্ছে পঞ্চমীর এক বচন। আর বিধে হবে সম্বোধনের এক বচন। অর্থাৎ অপশন বি, এই অপশন বিটাই কিন্তু সঠিক। তো এইভাবে তোমাদের স্তম্ভ মিল থাকবে, তোমরা দেখে নিতে পারো আর কীরকম স্তম্ভ মিল থাকতে পারে। তো এই টাইপের স্তম্ভ মিল অনেকই থাকবে, তোমাদের রেফারেন্স বইও আছে। এই বইটা যাদের নেই তারা দেখে নিতে পারো, এরকম স্তম্ভ মিল থাকছে। এরপরে আরেকটা টাইপ রয়েছে অ্যাসারশন আর রিজন, অর্থাৎ বিবৃতি থাকবে এবং কারণ থাকবে। যেমন একটা, যেমন দেওয়া হয়েছে, কপালী গাওয়া ঘি খেতে চাননি, কারণ বনস্পতি ঘিয়ের তুলনায় গাওয়া ঘি অনেক দামি। তো 4টা অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক? না 4টা অপশনের মধ্যে অপশন এ, অর্থাৎ এ আর উভয় সঠিক, মানে বিবৃতি এবং কারণ উভয় সঠিক এবং সঠিক ব্যাখ্যা, তাই অপশন এটা কিন্তু সঠিক। তো এরকম বিবৃতি আরও দেওয়া রয়েছে, বিবৃতি কারণ, যেটা তোমাদের সঠিক মনে হবে সেই সঠিক অপশনটাই তোমাদের করতে হবে। এরপরে দেখতে পাচ্ছ একটা ডায়াগ্রাম রয়েছে, ডায়াগ্রামের মতো প্রশ্ন থাকবে। যেমন একটা ডায়াগ্রামে কি বলা রয়েছে না সঠিক রেখাচিত্র নির্বাচন করো, যেটিতে উল্লিখিত কপালীর চরিত্রের বৈশিষ্ট্য কোনগুলো, তার বৈশিষ্ট্য সেগুলো বলতে হবে। যেমন এ বি সি ডির তোমাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু পরপর রয়েছে। তো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে অপশন এ, কৃপণ। কপালী হচ্ছে কৃপণ। চপল মানে চঞ্চল। বিদ্যাহীন অর্থাৎ সে মূর্খ, এবং ধনলোভী। তো এটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। আরগুলো পড়ে দেখবে, এগুলোর মধ্যে একটা হয়তো আনকমন থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে না। যেমন বি অপশানের মধ্যে এখানে বিদ্যানটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, তাই এটা বাদ। তারপরে সি অপশানের মধ্যে এখানে সবগুলোই ঠিক কিন্তু খাদ্যরসিক নয়, তাই এটা বাদ। কৃপণ, চপল, বিদ্যান, ধনলোভী, এই 4টার মধ্যে বিদ্যানটা ভুল, তাই এখানে 3টাই একটা না একটা ভুল আছে, তাই এখানে অপশান এ সঠিক। তো এইভাবে তোমাদের বিচার বিবেচনা করে কিন্তু এইগুলো লিখতে হবে। এরপরে দেখছো আরেকটি নতুন ডায়াগ্রাম দিয়েছে,
যেমন সঠিক ডায়াগ্রাম নির্বাচন করো। বিষয়টা কি না, কপালির পছন্দের বস্তুগুলি যথাযথ উপস্থাপন করে, যেমন কপালি, জুতো, ছেঁড়া ছাতা, গাওয়া ঘি, 4টি জিনিস রয়েছে। আর এখানে আমরা 4টা গলি দেখতে পাচ্ছি বিভিন্নভাবে ডায়াগ্রামে রয়েছে। তো কোন ডায়াগ্রামটা সঠিক হবে সেটা তোমাদেরকে ভাবতে হবে এবং যুক্তি সহকারে তার উত্তর দিতে হবে। যেমন প্রথম ডায়াগ্রামটা দেখছি আমরা, দুটো, একটা বড় বৃত্ত আর একটা তার ভিতরে একটা বৃত্ত, তারপরে দুটো গোল, তারপরে আমরা 4টা সমান বৃত্ত দেখতে পাচ্ছি, একের সঙ্গে অপরের কিন্তু জয়েন্ট রয়েছে। তারপরে যে বৃত্তটা দেখতে পাচ্ছি এটা বড় বৃত্ত, তারপরে দুটো সমান আকারের বৃত্ত, তারপরে বাইরে একটি বৃত্ত। আর ডির অপশনটা যেটা, সেটা প্রথমে একটা বড় বৃত্ত, তারপরে কিন্তু 3টে একটু ছোট ছোট বৃত্ত পরপর আছে। তো এখানে এর অর্থটা কি? এর অর্থটা যেটা, সেটা হচ্ছে অপশন সিটাই সঠিক হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে যে বড় যে গোলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কপালি, এবং তার যে এখানে ছেঁড়া জুতো এবং ছেঁড়া ছাতা, এই দুটোই হচ্ছে তার মানে যথাযথ উপস্থাপন বা বস্তু। আর আরেকটা যেটা আলাদা গোল আছে সেটা হচ্ছে গাওয়া ঘি, সেটা কিন্তু কপালের অপছন্দ ছিল, তাই সেটা আলাদা রয়েছে। এই যুক্তিটা এই কারণেই ঠিক, কিন্তু অন্যান্য যুক্তিগুলো ভেবে দেখো, এগুলো কিন্তু ঠিক হবে না। তাই অপশন সিটাকেই এখানে উত্তর করা হয়েছে। তো এরপরের যে বিবৃতিটা রয়েছে সেই বিবৃতিতে কিন্তু তোমাদের মানে ঘটনাক্রম সাজাতে হবে। তো এখানে 4টি বিবৃতি আমরা দেখতে পাচ্ছি। কৃপণতার জন্য কপালির বুদ্ধিবিকাশ জন্মেছে, আর একটা কপালি মেরে পঙ্গুরামের পিঠের চামড়া তুলে নেবে, কর্তা কুকুরের কামড় খেয়ে বাড়ি ফিরে আসছে, মিথ্যে কথা দেবতারও সহ্য করে না বা করেন না। তো এখানে 4টার মধ্যে প্রথম যেটা হবে, অপশন ডিটাকে সঠিক বলা হয়েছে, কারণ 4 নম্বর অপশনটা প্রথম, মিথ্যা কথা দেবতারও সহ্য করেন না। তারপরে 2, কপালি মেরে পঙ্গুরামের পিঠের চামড়া তুলে নেবে। তারপরে আসবে 1, কৃপণতার জন্য কপালির বুদ্ধিবিকাশ জন্মেছে। তারপরে আসবে 3, কর্তা কুকুরের কামড় খেয়ে বাড়ি ফিরে আসছে। তো ঘটনাগুলো পরপর কিন্তু আছে, এগুলো টেক্সট ঠিক মতো না যদি আইডিয়া থাকে তাহলে পারবে না। তো এরকম আরও অনেক বিবৃতি রয়েছে বা তোমাদের রেফারেন্স বইও থাকবে। দেখতে পাচ্ছি এখানে সত্য মিথ্যার বিবৃতি রয়েছে। 4টা বিবৃতির মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদের এগুলো লিখতে হবে। এরপরে আরেকটি আমরা দেখছি, যেখানে একটা বিবৃতি দেওয়াই রয়েছে, এখানে এটা পড়ে বাকিগুলোর কিন্তু উত্তর করতে হবে। তো আনসিন টাইপের এরকম প্রশ্ন কিন্তু তোমাদের থাকতে পারে। তো দেখতেই পাচ্ছ তোমাদের প্রশ্নের টাইপ যেগুলো সেগুলো কিন্তু অনেক রকম টাইপ রয়েছে। তাই তোমাদেরকে অবশ্যই খুব যত্ন সহকারে পড়তে হবে প্রত্যেকটা বিষয়, শুধু কৃপণ কপালই নয়, প্রত্যেকটা বিষয়। আমি প্রত্যেকটা টপিকই কিন্তু এখানে আলোচনা করেছি, এই চ্যানেলে তোমরা দেখতে পাবে এবং অবশ্যই উপকৃত হবে।